বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, 4% ডিএ বাড়ালো সরকার। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? ডিএ নিয়ে সরকারি কর্মী এবং সরকারের মধ্যে টানাপোড়েন অব্যাহত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রায় 1.5 বছরের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যেকার টানাপোড়েন সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। এই আবহে এলো ডিএ বৃদ্ধি সুখবর। রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার। ফেব্রুয়ারি মাসের শুরুতে সামনে এলো রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর। জানা যাচ্ছে এবার 4% হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্ধিত হারে মহার্ঘ ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে সেই তথ্য প্রকাশ্যে এসেছে। জানুয়ারি মাসের শেষে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী। গত ডিসেম্বর মাসে গুজরাটের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। 50% থেকে বাড়িয়ে তা 53% করার ঘোষণা করা হয়। এবার গুজরাট সরকার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করল সরকার। এতদিন অবধি তারা 46% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা 4% হারে বাড়ানোর ঘোষণা করা হলো। ফলে এবার থেকে তারা 50% হারে মহার্ঘ ভাতা পাবেন। রিপোর্ট বলছে আগামী মার্চ মাস থেকে বর্ধিত হারে ডিএ মিলতে পারে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত অগণিত কর্মীর। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক 39%। অনেকে অনুমান করেছিলেন 2023 সালের মতো গত বছরও হয়তো বড়দিনে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তেমনটা হয়নি। নতুন বছরে এখনো অবধি ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। তবে আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে, সেদিন এই বিষয়ে কোনো ঘোষণা করা হয় কিনা আপাতত সেই দিকে নজর সকলের।